চিকেন বারবিকিউ ও ফিশ বারবিকিউ সবচেয়ে সহজ রেসিপিতে চুলায় তৈরি করব। খুবই জুসি সফট এই ফিশ বারবিকিউ ও চিকেন বারবিকিউ আপনারা রুটি, পরোটা, নান যে কোনো কিছুর সাথেই পরিবেশন করতে পারবেন। একই রেসিপিতে বারবিকিউ মেশিনে ওগুলো তৈরি করা যাবে। প্রথমেই থাকবে পারফেক্টভাবে বারবিকিউ চিকেন রেসিপি। এর জন্য 1 কেজি পরিমাণ চিকেন ভালোভাবে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি। আমি এখানে মুরগির লেগ পিস নিয়েছি, চাইলে পাখনার অংশটাও নেওয়া যাবে। চিকেনের ভিতরে মশলাটা যেন ভালোভাবে ঢুকে এর জন্য প্রত্যেকটা চিকেনের পার্টকে এরকম গভীর করে দাগ কেটে নিতে হবে। দুই সাইডেই নাইফের সাহায্যে একদম হাড় পর্যন্ত গভীর করে কাটতে হবে। অবশ্যই প্রত্যেকটা অংশ এভাবে কাটবেন, একদম গভীর পর্যন্ত দাগ কেটে নেবেন। এখন চিকেনের একটা এক্সট্রা গন্ধ দূর করার জন্য এবং চিকেনটা অনেক বেশি জুসি হওয়ার জন্য এখানে দিয়ে দিলাম কিছুটা লবণ ও 1 টেবিল চামচের মতো লেবুর রস। এই লবণ ও লেবুর রসের সাথে চিকেনটাকে ভালোভাবে মেখে নিতে হবে। অবশ্যই চিকেনের ভেতর পর্যন্ত এই লেবুর রস ও লবণ ভালোভাবে ঢুকিয়ে দিতে হবে, যার ফলে চিকেনের এক্সট্রা গন্ধ থাকবে না আর বারবিকিউ চিকেন অনেক বেশি জুসি হবে। অবশ্যই এই প্রসেসটা ফলো করবেন। এখন একটা বাটিতে নিয়ে নিলাম 3 টেবিল চামচ পরিমাণ টক দই, 1 টেবিল চামচ পরিমাণ আদা বাটা, 1 টেবিল চামচ পরিমাণ রসুন বাটা, 1 টেবিল চামচ পরিমাণ মরিচের গুঁড়া, 1 চা চামচ পরিমাণ জিরার গুঁড়া, 1 চা চামচ পরিমাণ সাদা গোলমরিচের গুঁড়া, চাইলে কালো গোলমরিচের গুঁড়াও নেওয়া যাবে। 1 চা চামচ পরিমাণ দিয়ে দিলাম গরম মশলার গুঁড়া ও 1 টেবিল চামচ পরিমাণ দিয়ে দিব বারবিকিউ সস। অবশ্যই চেষ্টা করবেন বারবিকিউ সস দিতে। বারবিকিউ সস দিলে টেস্ট অনেক বেশি ভালো আসবে। 1 কেজি চিকেনের জন্য 1 টেবিল চামচ বারবিকিউ সস দিতে হবে। স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিলাম, 1 টেবিল চামচ দিলাম সরিষার তেল ও 3 থেকে 4 ফোঁটা দিয়ে দিলাম অরেঞ্জ ফুড কালার। এখানে ফুড কালার অপশনাল, আমি শুধু দেখার সৌন্দর্যের জন্য এখানে ফুড কালার দিয়েছি। দিয়ে দিলাম 1 চা চামচ পরিমাণ লেবুর রস। 1 চা চামচের থেকে বেশি কিন্তু লেবুর রস এখানে দেওয়া যাবে না। এখন এই সব মশলাই একসাথে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। মশলা মিশিয়ে একদম ক্রিমের মতো করে ফেলতে হবে। খেয়াল রাখবেন এখানে যেন কোনো লাম্পস বা দানা না থাকে। সব মশলাই ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর চিকেনের মাঝে দিয়ে দিলাম। সম্পূর্ণ মশলাটাই মুছে মুছে দিবেন, এখানে কোনো মশলাই নষ্ট করা যাবে না। এখন চিকেনের সাথে এই মশলাটাকে ভালোভাবে মেখে নিতে হবে। হাত দিয়ে ঘষে ঘষে চিকেনের প্রত্যেকটা অংশে মশলা ঢুকিয়ে দিবেন। এখন এই চিকেনটাকে রেস্টে রাখতে হবে কমপক্ষে 4 ঘন্টার মতো। সবচেয়ে ভালো হয় এটা যদি সারা রাত আপনারা রেস্টে রাখেন। সারা রাত রেস্টে রাখলে এটা অবশ্যই ফ্রিজের নরমালে রাখতে হবে। সময়ের স্বল্পতার জন্য আমি এটা 4 ঘন্টার মতো রেস্টে রাখবো। ফিরে এলাম 4 ঘন্টা পর। এ পর্যায়ে চিকেনের সাথে মশলাটাকে আবারও একটু মেখে নিতে হবে। এরপর এই চিকেনটাকে ভাজতে চলে যাব। এই চিকেন ভাজার জন্য যে কোনো ননস্টিকের অথবা ভারী তলাযুক্ত তেলে প্যান নিতে হবে। একটা প্যানে প্রায় 1.5 টেবিল চামচের মতো সরিষার তেল দিয়ে দিলাম। তেল ভালোভাবে গরম হয়ে যাওয়ার পর এখানে চিকেনের পিসগুলো দিয়ে দিলাম। অবশ্যই তেল ভালোভাবে গরম হলে তারপর চিকেন দিতে হবে। চিকেনের গায়ে যেন মশলাটা ভালোভাবে লেগে থাকে, অবশ্যই খেয়াল রাখবেন। এ পর্যায়ে চুলার আঁচ হাই হিটে থাকবে। ঠিক 40 সেকেন্ড পরেই চিকেনের পিসগুলোকে উল্টে দিতে হবে। অবশ্যই ঠিক 35 থেকে 40 সেকেন্ডের মধ্যে এটা উল্টে দিবেন। একইভাবে অপর পাশটাও চুলার হাই হিটে প্রায় 40 সেকেন্ডের মতো ভেজে উল্টে দিব। চিকেনটাকে এরকম 2 বার উল্টে দেওয়ার পর দেখুন মশলাটা চিকেনের গায়ে একদম বসে গেছে। এখন চুলার লো আছে প্যানটাকে ঢেকে রাখবো প্রায় 10 মিনিটের মতো। অবশ্যই চুলার আঁচটা কমিয়ে রাখবেন। 10 মিনিট পর ঢাকনা খুলে চিকেনের পিসগুলোকে উল্টে দিতে হবে। সাইড থেকে দেখবেন কিছু কিছু অংশ পুরো কালো হয়ে যাবে, এগুলো সরিয়ে ফেলবেন। প্যানটাকে আবারও চুলার কম আছে প্রায় 10 মিনিটের মতো ঢেকে রাখবো। 10 মিনিট পর চিকেনটাকে আবারও উল্টে দিলাম। একইভাবে আরও 10 মিনিট চুলার কম আঁচে প্যানটাকে ঢেকে রাখবো। এভাবে 30 মিনিটের মতো চুলার কম আঁচে চিকেনটাকে কুক করলে কিন্তু এগুলো একদম সেদ্ধ হয়ে যাবে। আর এ পর্যায়ে দেখুন চিকেনটা পারফেক্টভাবে সেদ্ধ হয়ে গেছে। এখন আর প্যানটা ঢাকবো না। ঢাকনা খুলেই চুলার মিডিয়াম আঁচে চিকেনটাকে কিছুক্ষণ পর পর উল্টে পাল্টে দিব। কিছুটা সরিষার তেল ও কিছুটা বারবিকিউ সস নিয়েছি। এখন এই চিকেনের উপরে কিছুটা করে বারবিকিউ সস ও কিছুটা করে সরিষার তেল ব্রাশ করে দিতে হবে। এরকম কিছুটা বারবিকিউ সস ও সরিষার তেল ব্রাশ করে দিলে চিকেনটা উপর দিক থেকে অনেক বেশি জুসি হবে, একদম ড্রাই হয়ে যাবে না। আর চুলার আঁচটা অনেক বেশি রাখবেন না, চুলার আঁচ মিডিয়ামের থেকে সামান্য কম রাখবেন। 2 থেকে 3 বার উপরে এরকম বারবিকিউ সস ও সরিষার তেল ব্রাশ করে দিব, এর বেশি কিন্তু দিবেন না। উপরে পারফেক্ট কালার না আসা পর্যন্ত আমি এটা উল্টে পাল্টে নিব। কিছুক্ষণ পর পর সাইড থেকে পুড়ে যাওয়া কালো অংশগুলো সরিয়ে ফেলবেন, নাহলে কিন্তু পরবর্তীতে এগুলো দেখতে ভালো লাগবে না। কিছুক্ষণ উল্টে পাল্টে নেওয়ার পর দেখুন চিকেনটা পারফেক্টভাবে হয়ে গেছে। এখন চুলা বন্ধ করে দিব। পাশের চুলায় বাকি 2 পিস চিকেন আমি একইভাবে ভেজে নিয়েছি, তো চুলাটা কিন্তু বন্ধ করে দিয়েছি। এখন প্যানটা চুলা থেকে নামিয়ে নিলাম এবং চুলা জ্বালিয়ে এরকম বড় 1 পিস কয়লা দিয়ে দিলাম। কয়লাটাকে ভালোভাবে জ্বালিয়ে নিতে হবে। কয়লা ভালোভাবে জ্বালানো হয়ে গেলে চুলা বন্ধ করে এটা উঠিয়ে চিকেনের মাঝে দিয়ে দিলাম। এই জ্বলন্ত কয়লার উপরে অল্প একটু ঘি দিয়ে দিলাম।
হাতের কাছে ঘি না থাকলে সরিষার তেল দিয়ে দিবেন। ঘি দেওয়ার সাথে সাথেই প্যানটাকে ঢেকে দিতে হবে। এই জ্বলন্ত কয়লার ধোঁয়া দেওয়ার ফলে এখান থেকে একটা স্মোকি ফ্লেভার পাওয়া যাবে। কেউ বুঝতেই পারবেন না যে আপনি এটি চুলায় তৈরি করেছেন। অবশ্যই চেষ্টা করবেন এরকম একটু জ্বলন্ত কয়লার ধোঁয়া দিতে। এখন চিকেন ম্যারিনেট করার পর যে অবশিষ্ট মশলা ছিল সেটুকু একটা প্যানে নিয়ে নিলাম। এই মশলা দিয়ে আমরা একটা সস তৈরি করব। মশলাটা এরকম কিছুটা নাড়তে থাকবো। একটু নেড়ে নেওয়ার পর এখানে কিছুটা টমেটো সস দিয়ে দিলাম। টমেটো সস দিয়ে এটা আবারও নাড়তে থাকবো। যখন দেখবেন এখান থেকে কিছুটা তেল বের হয়ে গেছে সে পর্যায়ে উঠিয়ে নেবেন। তো একটা সস তৈরি হয়ে গেল। বারবিকিউর সাথে এই সস খেতে খুবই ভালো লাগে। অনেকেই বারবিকিউ চিকেন তৈরি করাটা খুবই ঝামেলার মনে করেন। এইভাবে একবার বানিয়ে দেখুন, সবাই খুবই পছন্দ করবে। আপনার পছন্দ মতো যে কোনো সস ও সালাদের সাথে পরিবেশন করুন। অবশ্যই এটা গরম গরম পরিবেশন করতে হবে। এবার চলুন খুবই সুস্বাদু ও পারফেক্টভাবে একটা ফিশ বারবিকিউর রেসিপি শেয়ার করি। আমি এখানে একটা তেলাপিয়া মাছ নিয়েছি, যে কোনো বড় মাছ নেওয়া যাবে। ফিশ বারবিকিউ তৈরি করার ক্ষেত্রে চেষ্টা করবেন একটু বড় সাইজের মাছ নিতে, তাহলে টেস্ট বেশি ভালো আসবে। আমি এখানে 1 কেজি ওজনের মাছ নিয়েছি। 500 গ্রাম ওজনের নেওয়া যাবে, এর থেকে ছোট সাইজের না নেওয়াই ভালো। মাছটাকে আমি ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। একটা নাইফের সাহায্যে মাছের পিঠের অংশটাতে এভাবে গভীর করে করে দাগ কেটে নিতে হবে। শুধু পিঠের অংশের দিকটাই কাটবেন, মাছের পেটের দিকটা কিন্তু কাটা যাবে না। মাছের পেটের দিক কাটলে মাছ সহজেই ভেঙে যাবে। আর যতটা সম্ভব গভীর করে দাগ কেটে নিতে হবে, তাহলে মাছের ভেতরে মশলা ভালোভাবে ঢুকবে। দুই সাইডে একইভাবে দাগ কেটে নিয়েছি। আমি মাছের পেটের অংশ ও মাথার দিকটাও কিন্তু ভালোভাবে ক্লিন করে নিয়েছি। তো মাছটাকে এভাবে কেটে নেওয়ার পর এটা এখন আবারও একটু ক্লিন করে নিব। মাছ ধুয়ে নেওয়ার পর পরিষ্কার শুকনো কাপড়ের সাহায্যে মাছের গায়ের পানি ভালোভাবে মুছে মুছে শুকিয়ে নিতে হবে। খেয়াল রাখতে হবে মাছের গায়ে যেন কোনো পানি না থাকে। এখন এখানে এরকম বড় বড় 2 ফালি লেবুর রস চিপে চিপে দিয়ে দিলাম ও হাফ টেবিল চামচ দিয়ে দিলাম লবণ। এই লবণ ও লেবুর রসের সাথে মাছটাকে ভালোভাবে মেখে নিতে হবে। মাছের প্রত্যেকটা অংশে এই লবণ ও লেবুর রস হাত দিয়ে ভালোভাবে ঘষে ঘষে ঢুকিয়ে দেবেন। মাছের মাথা, পেটের ভিতরে ও চিড়ে নেওয়া অংশগুলোর মধ্যে আঙ্গুলের সাহায্যে লবণ ও লেবুর রসটা ঘষে ঘষে এভাবে ঢুকিয়ে দিতে হবে। এভাবে লবণ ও লেবুর রস দেওয়ার ফলে মাছের যে এক্সট্রা গন্ধ আছে সেটা থাকবে না। ভেতর পর্যন্ত এরকম কিছুটা লবণ মেখে নেওয়ার ফলে বারবিকিউ খাওয়ার সময় মাছের ভেতরের অংশে লবণ কম মনে হবে না। এখন একটা বাটিতে নিয়ে নিলাম 1 টেবিল চামচ পেঁয়াজ বাটা, 1 টেবিল চামচ রসুন বাটা, 1 টেবিল চামচের থেকে সামান্য কম আদা বাটা, 1 টেবিল চামচ মরিচের গুঁড়া, 1 টেবিল চামচ ধনিয়ার গুঁড়া, হাফ টেবিল চামচ দিয়ে দিলাম ভাজা জিরার গুঁড়া, খুবই অল্প পরিমাণে একটু হলুদের গুঁড়া দিলাম, হাফ টেবিল চামচ দিয়ে দিলাম সয়া সস, 1 টেবিল চামচ টমেটো সস, 1 টেবিল চামচ বারবিকিউ সস। হাতের কাছে বারবিকিউ সস না থাকলে যে কোনো প্যাকেটের বারবিকিউ মশলা দিয়ে দিবেন 1 টেবিল চামচ, তবে বারবিকিউ সস দিলেই টেস্ট বেশি ভালো আসে। পানি ঝরানো টক দই দিয়ে দিলাম 1.5 টেবিল চামচ, দিয়ে দিলাম কিছুটা লবণ। প্রথমেই মাছে কিছুটা লবণ দিয়েছিলাম, আর এখানে সয়া সস, টমেটো সস ও বারবিকিউ সস ব্যবহার করেছি। এই সসগুলোতেও কিন্তু লবণ দেওয়া থাকে, তাই লবণটা একটু বুঝেই দিতে হবে। সমস্ত মশলাই ভালোভাবে একদম মিশিয়ে নিতে হবে। মশলা এরকম ক্রিমের মতো করে মিশিয়ে তারপর সম্পূর্ণ মশলাই মাছের উপরে দিয়ে দিলাম। এখন হাত দিয়ে ঘষে ঘষে মাছের সাথে মশলাটাকে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। মাছের প্রত্যেকটা অংশে মশলাটাকে হাত দিয়ে ঘষে ঘষে মিশিয়ে নেবেন। মাছের পেটের ভিতরে মশলা ভালোভাবে ঢুকিয়ে দিতে হবে, মাছের মাথার অংশতে দিতে হবে, আর মাছের যে অংশগুলো নাইফের সাহায্যে চিড়ে নিয়েছিলাম সেখানেও আঙ্গুলের সাহায্যে মশলা ঢুকিয়ে দিতে হবে। সবকিছু মিশিয়ে নেওয়া হয়ে গেলে মাছটাকে 2 ঘন্টা রেস্টে রাখতে হবে। হাতে সময় কম থাকলে চেষ্টা করবেন কমপক্ষে 1 ঘন্টা রেস্টে রাখতে। ফিরে এলাম 2 ঘন্টা পর। এ পর্যায়ে সবকিছু আবারও একটু মিশিয়ে নিতে হবে। ভালোভাবে মেখে নেওয়ার পর মাছের উপর থেকে বাড়তি মশলাটুকু একটু করে সরিয়ে ফেলবো। ভাজার সময় মাছের উপরে অনেক বেশি মশলা রাখবেন না, তাহলে অতিরিক্ত মশলাটুকু পুড়ে যাবে আর মাছের কালার নষ্ট হয়ে যাবে। তাই আমি উপর থেকে হালকা করে কিছুটা মশলা সরিয়ে দিলাম। আবার অনেক বেশি সরিয়ে ফেলবেন না। মোট কথা মাছের উপরে যেন মশলার মোটা প্রলেপ না থাকে, মশলাটা এরকম হালকা হালকা রাখতে হবে। এখন মাছ ভাজার জন্য চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি। মাছটা যেন প্যানের গায়ে লেগে না যায়, এর জন্য চুলার হাই হিটে প্যানটাকে কিছুক্ষণ গরম করে নিতে হবে। এই প্যানটা ভালোভাবে গরম হয়ে যখন এরকম কিছুটা ধোঁয়া বের হবে, তখন এখানে প্রায় 3 টেবিল চামচের মতো দিয়ে দিলাম সরিষার তেল। তেলটাকে প্যানের চারপাশে এভাবে ছড়িয়ে দিবেন, তাহলে মাছটা লেগে যাওয়ার চান্স থাকবে না। তেলটা যখন এরকম ধোঁয়া ওঠা গরম হয়ে যাবে, তখন চুলার আঁচ কিছুটা কমিয়ে দিবেন। চুলার আঁচ কিছুটা কমিয়ে দেওয়ার পর এখানে মাছ দিবেন। এ পর্যায়ে চুলা যদি হাই হিটে থাকে তাহলে কিন্তু মাছের নিচের অংশটা তাড়াতাড়ি পুড়ে যাবে, তাই চুলার আঁচ কিছুটা কমিয়ে তারপর এখানে মাছ দিতে হবে। মাছ দেওয়ার পর প্রথম 2 থেকে 3 মিনিট এটা নাড়াচাড়া করবেন না,
নাহলে কিন্তু এটা ভেঙে যাওয়ার চান্স থাকবে। মাছ কিছুটা ভেজে নেওয়ার পর প্যানটাকে ঘুরিয়ে ঘুরিয়ে এভাবে চারদিকটা ভেজে নিতে হবে। চুলার মাছ হাঁড়ি আছে, মাছের এক পাশটা প্রায় 4 মিনিটের মতো ভেজে নেওয়ার পর এরকম আলতো করে উল্টে দিতে হবে। অবশ্যই মাছের পিঠের দিকটা থেকে উল্টাবেন, মাছের পেটের দিকে উল্টালে কিন্তু মাছ ভেঙে যাবে। এই পাশটা যখন উল্টে দিলাম আবারও প্রায় 3 মিনিটের মতো এটা নাড়াচাড়া করব না, মাছ হাঁড়ি আছে ভাজতে থাকবো। 3 মিনিট পর প্যানটাকে ঘুরিয়ে ঘুরিয়ে এরকম চারদিকটা ভেজে নিতে হবে, যেন চুলার আঁচটা চারদিকে সমানভাবে লাগে। এ পর্যায়ে চুলার আঁচ কিন্তু অনেক কম রাখবেন না, খেয়াল রাখতে হবে মাছ থেকে যেন পানি ছেড়ে না দেয়। চুলার হাই হিটের থেকে কিছুটা কম রাখবেন। যে দিকটা দেখবেন মশলা একটু সরে যাবে বা চামড়া একটু উঠে যাবে সেখানে মশলা ব্রাশ করে দিবেন, আর মাঝে মাঝে এরকম গরম তেল উপরে ব্রাশ করে দিবেন, তাহলে মাছ উপর দিক থেকে অনেক জুসি হবে। তো মাছটাকে এইভাবেই কয়েকবার উল্টে পাল্টে দেওয়ার পর দেখবেন মাছের উপরে একটা সুন্দর কালার চলে এসেছে, তবে এর ভেতর দিকটা কিন্তু এখনও পুরোপুরি সেদ্ধ হয়নি। তাই এ পর্যায়ে চুলার আঁচ কিছুটা কমিয়ে তারপর ঢেকে দিতে হবে। এটা ঢেকে কিন্তু অনেকক্ষণ রাখা যাবে না, প্রায় 7 থেকে 8 সেকেন্ডের মতো ঢেকে রাখতে হবে। 7 থেকে 8 সেকেন্ড পরেই ঢাকনা খুলে নেবেন, নাহলে কিন্তু মাছ থেকে পানি বের হয়ে যাবে। তো এইভাবে কিছুক্ষণ একটু মাছ ভেজে নেবেন, তারপর একটু করে ঢেকে দিবেন। মাছের উপরে যেহেতু কালার চলে এসেছে তাই এ পর্যায়ে চুলার আঁচ কমিয়ে মাছটাকে ভাজতে হবে। কিছুক্ষণ পর পর কয়েক সেকেন্ডের জন্য ঢেকে দিবেন, তারপর আবারও ঢাকনা খুলে নেবেন। এভাবে আপনাকে বুঝে বুঝে মাছটাকে ঢেকে দিতে হবে যেন মাছ পুরোপুরি কুক হয়ে যায়। যেহেতু আমরা মাছটাকে আস্তে আস্তে অনেকক্ষণ কুক করব, তাই মাছটা সেদ্ধ হতে কিন্তু খুব বেশি সময় লাগবে না। এভাবে কয়েক সেকেন্ড ঢেকে ঢেকে রাখার ফলে দেখুন মাছ পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে। যখন বুঝবেন মাছ পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে তখন আর ঢাকবেন না। এখন আপনার পছন্দ মতো কালার করে চুলার কিছুটা কম আছে মাছটাকে উল্টে পাল্টে ভেজে নিন। আর এরই মাঝে দেখতে পাচ্ছেন আমার মাছটা পুরোপুরি ভাজা হয়ে গেছে, উপরে কিন্তু খুব সুন্দর একটা কালার চলে এসেছে। আমি এটা এর থেকে বেশি আর কুক করতে চাচ্ছি না। এখন মাছ কিভাবে সার্ভ করতে হবে, কিভাবে মাছটা ভাঙবে না সেই প্রসেসটাও দেখিয়ে দিচ্ছি। দেখুন চুলা থেকে মাছটাকে সরাসরি নামিয়ে গরম মাছটাকে যেই পাত্রে সার্ভ করবেন সেখানে সরাসরি এইভাবে ঢেলে দিবেন, তাহলে এই মাছ ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকবে না। ফিশ বারবিকিউ অবশ্যই গরম গরম পরিবেশন করবেন। পরিবেশনের আগে উপরে কিছুটা লেবুর রস চিপে দিবেন, তাতে টেস্ট বহুগুণে বেড়ে যাবে। আজকের রেসিপি ভালো লাগলে আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন, আর অবশ্যই ফেসবুক পেজটিকে ফলো করে রাখবেন। রেসিপি ভালো লাগলে একটা লাইক দিবেন, কমেন্ট করে জানাবেন ভিডিও কেমন লাগলো। আজ এখানেই বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।